नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমেদিন অর্জন করার এক মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ঘরে বসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা জানার এক মাধ্যম। আর জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠানের মাধ্যমে ইশকে রসুল অর্জন করা, মদিনার প্রতি ভালোবাসা অর্জন করা এবং মদিনার প্রতি আরও আগ্রহ বাড়ানোর এক মাধ্যম এই অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা। আর এই অনুষ্ঠানের মধ্যে হাজারো প্রশ্নের উত্তরও পাওয়া যায়, অজানা তথ্যগুলো পাওয়া যায় এবং দেখা যায় এক একজন ইসলামী ভাইয়ের এক এক রকমের প্রতিভা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানেও দুই টিমকে ডাকবো নকআউট পর্বে। আজকে যারা বিজয় হবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে, আর যারা পরাজিত হবে তারা অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে যাবে ঘরে। দর্শক চলুন একটা হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আজকেও দুই টিমকে ডাকবো, দেখবো কোন টিম কেমন করে। তাদের জন্য সেম সেগমেন্টগুলো আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসেন। একদিকে শরীয়তপুরের টিম আছে, আর একদিকে বিবাড়িয়ার টিম আছে। উভয় টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন এবং নিজেদের আসন গ্রহণ করুন। দর্শক উভয় টিম মঞ্চে আসবে, তিন ইসলামী ভাই করে, এবং তাদের পরিচয় পর্ব জানবো আমরা, কে কার নাম কি এবং কে কি করেন, তাদের ব্যস্ততা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, একদিকে অর্থাৎ আমার ডান দিকে আছে শরীয়তপুর টিম, আর আমার বাম দিকে আছে বিবাড়িয়ার টিম। হাতের ডান দিকে শরীয়তপুরের টিম আর বাম দিকে বিবাড়িয়ার টিম। উভয় টিম এর আগেও মঞ্চে অংশগ্রহণ করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অপর সাইডের টিমকে পরাজিত করে তারা নকআউট পর্বে এসেছেন। আর আজকে উভয় টিম মুখোমুখি হয়েছেন, অর্থাৎ শরীয়তপুর আর বিবাড়িয়া। দেখা যাবে এই সকল টিম এর পূর্বে অন্য কোনো টিমকে পরাজিত করলো, আজকে তারা যখন মুখোমুখি হলো, শরীয়তপুর টিম কোনো না কোনো টিমকে পরাজিত করলেন, বিবাড়িয়ার টিমও কাউকে না কাউকে পরাজিত করেই আজকে নকআউট পর্বে এসেছেন। যেহেতু তারা উভয় টিম আগে কোনো টিমকে পরাজিত করে এখানে আসলেন, আর তারা আজকে মুখোমুখি হয়েছেন, দেখবো তাদের প্রতিযোগিতা কেমন হয় আর কতটুকু সুন্দর হয়। দর্শক চলুন আগে পরিচয় পর্ব সেরে নেই, কার নাম কি এবং কে কি করেন তা জানবো। শুরুতেই আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজীব আহসান। জি, রাজীব হাসান ভাই, কি করেন আপনি? পড়াশোনা করি। পড়াশোনা করেন কোথায়? মোহাম্মদপুর সরকারি কলেজ। মোহাম্মদপুর সরকারি কলেজের ছাত্র। এরপরের ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি দাওয়াত ইসলামের দ্বীনি কাজের শরীয়তপুরের দায়িত্বে আছি। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি কাজের দায়িত্বে আছেন শরীয়তপুরে। রফিকুল ইসলাম ভাই শরীয়তপুরে দ্বীনি কাজের দায়িত্বে আছেন, অর্থাৎ শরীয়তপুর জেলার নিগরানও আমাদের সাথে আছেন। এরপরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হানজালা আহমদ। জি, হানজালা ভাই কি করেন? আমি জামিয়াতুল মদিনা হাটহাজারীর দরজা সানিয়া শিক্ষার্থী। মাশাআল্লাহ, জামিয়াতুল মদিনা শিক্ষার্থীও আছেন আমাদের সাথে। একজন হলো সরকারি কলেজের, একজন হলো দ্বীনি কাজের জিম্মাদার অর্থাৎ শরীয়তপুর জেলার জিম্মাদার, আর একজন হলো জামিয়াতুল মদিনার ছাত্র। দর্শক চলুন একবার দেখে নেই এই টিম অর্থাৎ শরীয়তপুরের টিম লাস্ট কাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করে আজ নকআউট পর্বে অংশগ্রহণ করেছেন। চলুন ভিডিও দেখে নেই। আবারও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে আরও একটি পর্ব নিয়ে। বরিশাল আর শরীয়তপুর আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চলুন দর্শক দেখি স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো। প্রথম সেগমেন্ট শুরু করা যাক। জ্ঞানী আলো। তাবুতে সাকিনায় কোন নবীদের তাবারুক ছিল?
হযরত সাইয়েদনা মুসা ও হারুন আলাইহিস সালামের। মুসা ও হারুন আলাইহিস সালামের উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা জিন জাতিকে কোন দিনে সৃষ্টি করেছেন? জি বৃহস্পতিবার দিন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। এর পরের লাইন কি হবে? দুঃখীদের প্রতি তুমি উদার রাসূল আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। উত্তর সঠিক হয়েছে। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। শুরু করছি পরবর্তী সেগমেন্ট। চলতে হবে একা। তাইমুমের ফরজ 4টি। ভুল। ফজরের নামাজের আজান 17 বাক্যে সম্মিলিত। সঠিক। এখন যে সেগমেন্টটি আছে তার নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আরবিতে মধুকে, আরবিকে মধুকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? আসালুন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যাবো এবার স্কোরবোর্ডের দিকে, দেখবো ফাইনালি একবার স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করে। যে বরিশাল টিম 35 নাম্বার আর শরীয়তপুর টিম 42 নাম্বার। যে এভাবেই প্রত্যেকটা টিমকে অপর টিমকে পরাজিত করে নিজের টিমকে বিজয়ী লাভ করে, বিজয় ঘোষণা করে, এরপরে আগামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ নকআউট পর্বে যদি শরীয়তপুর টিম ভালো কিছু করে তবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে। আমার হাতের বাম দিকে আছে বিবাড়িয়া টিম। মাইকগুলো অন করেন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আলী মাত্তারি। আব্দুল আলিম আত্তারি ভাই, আপনি কি করেন? আমি দাওয়াত ইসলামের পরিচালিত পশ্চিম মাদারবাড়ি চিটাগং জামিয়াতুল মদিনার 5ম বর্ষের একজন ছাত্র। মাশাআল্লাহ, জামিয়াতুল মদিনা চট্টগ্রামের ছাত্র আছেন এক টিমে। জি, আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মাহমুদ আত্তারি। আমি জামিয়াতুল মদিনার একজন 4র্থ বর্ষের শিক্ষার্থী। মাশাআল্লাহ। জামিয়াতুল মদিনা কোথায়? পশ্চিম মাদারবাড়ি। মাদারবাড়ি। আপনিও? এরপরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুনাইদ হোসেন। আমি শাহসান দাউলিয়া কামিল মাদ্রাসায় ফাজিল 3য় বর্ষ, পাশাপাশি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অনার্স ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। মাশাআল্লাহ। একজন আলিয়া মাদ্রাসা এবং ইউনিভার্সিটি আর 2জন জামিয়াতুল মদিনার ছাত্র আমাদের সাথে আছে। একদিকে জামিয়াতুল মদিনার ছাত্র, অপরদিকে দিনী কাজের জিম্মাদারিতে আছেন এবং জামিয়াতুল মদিনাও আছেন, সরকারি কলেজের ছাত্রও আছেন। দর্শক, দেখি আমরা বিবাড়িয়ার টিম এখানে কিভাবে আসলেন, নকআউট পর্বে আসার জন্য তাদেরকে কেমন পরিশ্রম করতে হয়েছে। তারা লাস্ট যে পর্বে অংশগ্রহণ করেছিলেন ওই পর্বের কিছু ভিডিও দৃশ্য দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের পরীক্ষা অনুষ্ঠানে। মঞ্চে আছেন নারায়ণগঞ্জের টিম আর আছেন বিবাড়িয়ার টিম। দর্শক, চলুন দেখি আজকের সেগমেন্ট। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর। সর্বপ্রথম প্রশ্ন আপনাদের জন্য, পবিত্র কোরআনের শেষ সূরা কোনটি? সময় শুরু। পবিত্র কোরআনে শেষ সূরা হচ্ছে সূরা নাস। পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। ইয়া রাসূলুল্লাহ, সুনজর রেখো সদা পীরের উপর। এর দ্বিতীয় লাইন কি হবে? রাসূলুল্লাহ, দয়ার নজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। তোর সঠিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সুনজর। পরবর্তী সেগমেন্টে যাই, আপনার পছন্দ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শহরে থাকতেন? মাদিয়ান শহরে বসবাস করতেন। হযরত সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদান শহরে থাকতেন। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী সেগমেন্ট শুরু করি। চলতে হবে একা। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক, সুপারিশকারী। বেল বাটন প্রেস আগে করছে বিবাড়িয়া। কালামের পংক্তি শোনাতে হবে 25 সেকেন্ডের মধ্যে। জি, কে শোনাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা পারে, এসেছে আমায় বাঁচাও না মাদানী মদিনাওয়ালে। এসেছি আমায় বাঁচাও না মাদানী মদিনাওয়ালে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। আপনাকে সামনে হাঁটতে হলে রাস্তা পরিষ্কার করে হাঁটতে হবে, আর নিজের রাস্তা পরিষ্কার করা এটাও জানতে হয়। আর এই মঞ্চে রাস্তা পরিষ্কার মানে হলো যখনই কোনো দল বিজয় অর্জন করবে, বিজয়ী হবে, তখন সে আগামী পর্বে যাবে। এই নকআউট পর্বে আসার জন্য তাদেরকে পরিশ্রম তো করতেই হয়েছে। যাক, দেখা যাক আজকে তারা কি করে উভয় টিম। চলুন দর্শক, আমরা আগে স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো দেখে নেই। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর।
জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক এবং আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। 6টি সেগমেন্ট আমাদের প্রোগ্রামে, অর্থাৎ প্রথম রাউন্ডের চেয়ে নকআউট পর্বে আমরা একটি সেগমেন্টকে প্লাস করেছি, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। শুনেন এই সেগমেন্টগুলো কিভাবে পরিচালনা করব। জ্ঞানী আলোয় সেগমেন্টে প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, আর প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন, আর সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর অর্জন হবে, অর্থাৎ 5টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 নম্বর পাবে আপনার টিম। আর এই সেগমেন্টে পরামর্শ করে আপনারা উত্তর দিতে পারবেন। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। এই সেগমেন্টে কালাম থেকে আপনাদেরকে 3টি প্রশ্ন করা হবে, পরামর্শের মাধ্যমে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবেন। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নম্বর। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ। ইসলামী ভাইদেরকে প্রত্যেককে 4টি করে অপশন দেওয়া হবে, আর সেই অপশন আপনাকে পছন্দ করতে হবে। যে অপশন আপনি পছন্দ করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 1 নম্বর। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করব, আর 5টি প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে, তাও সঠিক উত্তরের জন্য। আর উত্তর দেওয়ার জন্য সময় পাবে মাত্র 2 সেকেন্ড। 5 নম্বর সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনে একটি প্রশ্ন দেখানো হবে আত্মীয়তার সম্পর্ক নিয়ে, আর যতক্ষণ পর্যন্ত সময় লাগবে সেই প্রশ্নটা পড়ার জন্য, হোক 1 লাইন হোক 2 লাইন, ওই প্রশ্নটা পড়ার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় পাবে তারা ফ্রি। প্রশ্ন পড়া শেষ সাথে সাথে টাইমার শুরু হয়ে যাবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে এই আত্মীয়র সাথে আপনার কি সম্পর্ক আছে। এভাবে করে উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য তারা পাবে 2 নম্বর করে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ বেল বাটন প্রেসের মাধ্যমে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বেল বাটন প্রেস করবে, উত্তর জানলে প্রেস করবে, না জানলে তো নয়। যদি বেল বাটন প্রেস করে তবে তাদেরকে উত্তর দিতে হবে, আর সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাবে। বেল বাটন প্রেসের পরে মাত্র 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। আর যদি বেল বাটন প্রেস করে উত্তর না দেয় বা ভুল দেয়, তবে তাদের পূর্বের নাম্বার থেকে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আশা করি উভয় টিম আজকের সেগমেন্টগুলো বুঝতে পারছেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যাব প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। نور نور علم نور علم نور نور نور। যেহেতু জ্ঞানী আলোয় সেগমেন্টে আমরা এক এক টিমকে 5টি করে প্রশ্ন করার চেষ্টা করি, আর আমার হাতের ডান দিকে আছে শরীয়তপুরের টিম। শরীয়তপুরের টিমকেই জ্ঞানী আলোয় সেগমেন্টের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনারা যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে আপনাদের টিম পেয়ে যাবে 10 নম্বর, আর এই সেগমেন্টে আপনারা পরামর্শ করারও সুযোগ পাবে। দর্শক, শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো এর প্রশ্ন করা শুরু। জি, আপনাদের জন্য শরীয়তপুরের টিম। যে নিজের মাল নিজেই বহন করে সে কি থেকে মুক্তি পায়? সময় শুরু। যে নিজের মাল নিজে বহন করেছে অহংকার থেকে মুক্তি পায়। সে অহংকার থেকে মুক্তি পায়। উত্তর সঠিক হয়েছে। প্রথম প্রশ্ন আজকের পর্বের, আর প্রথম প্রশ্নের সঠিক জবাব দর্শক আসবো বিবারিয়া টিমের কাছে। আপনাদের জ্ঞানী আলোয় সেগমেন্টের প্রথম প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তিনি কোন ভাষায় কথা বলতেন? সময় শুরু। আমাদেরও জানা নেই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তিনি ইব্রানি ভাষায় কথা বলতেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে ইব্রানি ভাষায় কথা বলতেন। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, উভয় টিমকে একটি একটি প্রশ্ন সঠিক উত্তর পাওয়া গেছে। আবারও ফিরছি শরীয়তপুরের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সুনানে আবু দাউদ কোন বুজুর্গের লিখিত কিতাব? সময় শুরু। জি, জি, সময় যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান বিন আশাস সাদিস্তানি রহমাতুল্লাহ আলাইহি। সাজিস্তানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। দর্শক, পরামর্শ করতেছিলেন কিন্তু 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করলেন। আবারও আসবো বিবারিয়া টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহির পীর কে ছিলেন? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন বাবা ফরিদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি। বাবা ফরিদ গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ ইন্ডিয়াতে, আর বাবা ফরিদউদ্দিন হলেন
পাকিস্তানে, অর্থাৎ তার মুরিদ এক দেশে আর পীর আর এক দেশে। যখনই আপনি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলার দরবারে যাবেন, ওখানের ফিলটাই অন্যরকমের, ওখানের ভালোবাসাটাই অন্যরকমের, ওখানের চাহিদাটাই অন্যরকমের। আপনি এখানে এসে বারবার মানুষকে বোঝাতে চাইলেও সেটা আপনি বোঝাতে পারবেন না। আমি বলবো দর্শককে, এই আল্লাহর ওলি সম্পর্কে অর্থাৎ বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা সম্পর্কে আপনি একটু স্টাডি করেন, একটু জানার চেষ্টা করেন তিনি কেমন ছিলেন, আর কেমন ছিল তার আমল, কেমন ছিল তার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের ভালোবাসা অন্তরে দান করুক। আসবো আবারও শরীয়তপুরের টিমের কাছে। আপনাদের 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। মিনহাজুল আবিদিন গ্রন্থের লেখককে? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। জি, বিবারিয়ার টিম আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল আলিয়ার পিতার নাম কি? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আব্দুর রহমান কাদেরী। হাজী আব্দুর রহমান কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। জি, শরীয়তপুরের টিম আরো একটি প্রশ্ন আপনাদের জন্য, অর্থাৎ এই সেগমেন্টের 4 নম্বর প্রশ্ন। ক্ষুধার্ত অভাব প্রকাশ না করার ফজিলত কি? সময় শুরু। আমাদের অনেকের অভ্যাস আছে, ক্ষুধা এবং অভাব মানুষের কাছে প্রকাশ করে দিই আমরা। অনেক অভাবে আছি, দিন ভালো যায় না, শেকায়াত আর শেকায়াত। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে অভাব এবং ক্ষুধা প্রকাশ করবে না, লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর হালাল রিজিক দান করবেন। আল্লাহ পাক সারা বছর হালাল রিজিক দান করবেন, উত্তর সঠিক হয়েছে। জি, বিবারিয়া টিম আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন। কোন বিষয়টি কবরে অন্ধকার ডেকে আনে? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে হাসা কবরে অন্ধকার ডেকে নিয়ে আসে। যে দর্শক শ্রোতা, মসজিদে হাসা, আর এটা হলো কবর অন্ধকার করার মাধ্যম। আমরা অনেক সময় মসজিদে যাই, বিশেষ করে রমজান মাসে মসজিদে বসে থাকি, মসজিদের ফ্যান ছেড়ে বসে থাকি, এবং মারাত্মক যে খারাপ একটা অভ্যাস, মসজিদের মধ্যে দুনিয়াবি আলোচনা পাশাপাশি হাসারও অভ্যাস আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক, এমন কাজ থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আসবো আবারও শরীয়তপুরের টিমের কাছে আপনাদের 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই সেগমেন্টের শেষ প্রশ্ন। পারা 27 সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 75 আল্লাহ পাক কিসের শপথ করেছেন? সময় শুরু। জি, পরামর্শ চলছে দর্শক, দেখা যাক শেষ প্রশ্নে কি করেন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে নক্ষত্র অস্তমিত যাওয়ার স্থানে শপথ করেছেন। জি, নক্ষত্র অস্তমিত যাওয়ার স্থানে শপথ করেছেন, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লাস্ট প্রশ্ন এই সেগমেন্টের, বিবারিয়া টিম আপনাদের জন্য। যদি সঠিক উত্তর দেন তবে বরাবর নাম্বার হয়ে যাবে শরীয়তপুরের সাথে, যদি ভুল করেন তবে 2 নাম্বার পিছিয়ে যাবেন। প্রশ্ন করছি, জান্নাতীগণ জান্নাতে কোনো অহেতুক কথা শুনবে না, কোন আয়াতে বলা হয়েছে? সূরা ওয়াকিয়ার 25 নম্বর আয়াতে পাকে। জি, 27 পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 25-এ বলা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে একটি সেগমেন্ট আমাদের পরিপূর্ণ হলো, কমপ্লিট হলো। উভয় টিম সুন্দর মতো প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আর আজও পর্যন্ত এই প্রোগ্রামে এই সেগমেন্টটি জ্ঞানী আলো, এর মধ্যে খুবই কম ভুল হয়েছে। 1-2 পর্বের মধ্যে এই সেগমেন্টটাতে কেউ ভুল করেছেন না, হয়তো সবাই সুন্দর মতো প্রশ্নের উত্তর দিয়েছেন। এর পিছনে একটা রহস্য, একটা কারণ বলি। সর্বপ্রথম এরা মঞ্চে আসলেন, নকআউট পর্ব। যদি এদেরকে শুরুতেই এমন একটা সেগমেন্ট নিয়ে দিলাম যেখানে 2, 4, 5 নাম্বারের ব্যবধান হয়ে যায়, তখন এই টিমগুলো সোজা হয়ে দাঁড়াতে আর পারে না। দেখবেন আপনারা হয়তো লক্ষ্য করছেন, যখনই প্রোগ্রামে কোনো টিমের 2 নাম্বার মাইনাস হলো, 2 নাম্বারের ব্যবধান হয়ে গেল, যেই নাম্বারটা ডাউন চলে গেল, 2 নাম্বার মাইনাস হয়ে গেল, ওই টিমটা উঠে দাঁড়াতে 3টা 4টা সেগমেন্ট পার হয়ে যায়, তারপরে উঠতে পারে না। এটা একটা বড় মাধ্যম ছিল যেন তারা সাহস হয়ে বসতে পারে, প্রথমে একটা সেগমেন্ট ক্লিয়ারভাবে নাম্বারটা পেয়ে এরপরে সাহস নিয়ে যখন পরবর্তী সেগমেন্টগুলো করবে, ইনশাআল্লাহ তাআলা যদিও আপ ডাউন হয় নাম্বারে, কিন্তু নিজেদেরকে উঠাতে পারবে। যাবো পরবর্তী সেগমেন্টে, এর আগে একবার স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একবার দেখলাম স্কোরবোর্ড, উভয় টিম 10-10 নাম্বার করে এই সেগমেন্টে অর্জন করছেন। যাব পরবর্তী সেগমেন্টে, ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্ট, উভয় টিমকে 3-3টি করে প্রশ্ন করা হয় কালাম থেকে, আর উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় থাকে তাদের হাতে, আর প্রতিটি সঠিক উত্তরে 2 নাম্বার পাবে।
আর এই সেগমেন্টেও এরা পরামর্শ করতে পারবে নিজেদের টিমের সাথে। শুরু করব ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন শরীয়তপুরের টিমের কাছে। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ইনশা আল্লাহ হব মোরা আজ ক্ষমাপ্রাপ্ত, এর পরের লাইন কি হবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আজ মোরা ক্ষমাপ্রাপ্ত, তাই তো শয়তান আজ পেরেশান, ঈদে মিলাদুন্নবী। তাই তো শয়তান আজ পেরেশান, ঈদে মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে। ইনশাআল্লাহ হব মোরা আজ ক্ষমা প্রাপ্ত, ইনশাআল্লাহ হব মোরা আজ ক্ষমা প্রাপ্ত, তাই তো শয়তান আজ পেরেশান, ঈদে মিলাদুন্নবী। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর, নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। আল্লাহ, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শরীয়তপুর টিম ইশকের ধ্বনি এই সেগমেন্টের। যাব দ্বিতীয় টিম বিবারিয়ার কাছে। আপনাদের জন্য প্রশ্ন, আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। জানো কি আজ তারকারাজি কেন আজ উদ্ভাসিত, পরের লাইন কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত? খোদা করেছেন সজ্জিত ঈদে মিলাদুন্নবী। হ্যাঁ, একটা শব্দ শুধু আগে পিছে হয়ে গেছে। করেছেন খোদা খোদা সজ্জিত ঈদে মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত, জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত, করেছেন খোদা সজ্জিত ঈদে মিলাদুন্নবী। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর, নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার ভাবে উত্তর দিয়েছেন বিবারিয়া টিম। আসবো আবারও শরীয়তপুর টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের। আমি প্রথম লাইন পড়বো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সুবে সাদিক হলো সবে, আমেনার ঘরে চলো, পরের লাইন কি হবে? সময় শুরু। নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো। নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো, উত্তর সঠিক হয়েছে। সুবে সাদিক হলো সবে, আমেনার ঘরে চলো, সুবে সাদিক হলো সবে, আমেনার ঘরে চলো, নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর, নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন কালামের। কিন্তু দর্শক শ্রোতা, যখন এই কালাম দেওয়া হয়, সিলেবাসের মধ্যে যখন কালামগুলো অ্যাড করা হয়, প্রায় ইসলামী ভাইদের মেসেজ আসা শুরু করলো, কল আসা শুরু করলো, কালাম অনেক হয়ে গেছে, কালাম অনেক হয়ে গেছে, কালাম কিছু কমানো দরকার, কালামের সুর বুঝি না, কালাম মুখস্থ হয় না, এলোমেলো লেখা। কিন্তু দেখেন, সব সেগমেন্টের চাইতে এই সেগমেন্টে ভুল কম হচ্ছে, প্রত্যেকটা কালামের উত্তর তারা দিচ্ছে। যাই হোক, আসবো আবারও বিবারিয়ার কাছে। আপনাদের জন্য কালামের প্রশ্ন, আমি প্রথম লাইন পড়বো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ইজতেমায় জিকির ও নাতের আয়োজন করে সবে, এর পরের লাইন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবীর নাতে মোরা সারা জায়গাতে থাকবো। প্রিয় নবীর নাতে মোরা সারা জায়গাতে থাকবো, উত্তর সঠিক হয়েছে। ইজতিমায়ে জিকির ও নাতের আয়োজন করে সবে, ইজতিমায়ে জিকির ও নাতের আয়োজন করে সবে, প্রিয় নবীর নাতের মোরা সারা জায়গাতে থাকবো। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর, নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেগমেন্টের শেষ প্রশ্ন শরীয়তপুর টিমের কাছে। যদি সঠিক উত্তর দেন তবে আপনাদের 6 নম্বর অর্জন হবে, আর যদি এই প্রশ্নটাতে ভুল করেন তবে 2 নম্বর আপনাদের কম অর্জন হবে। আর 2টা নাম্বার অনেক কিছু এই প্রোগ্রামের জন্য।
আমাদের এই মঞ্চে এমনও কোনো টিম আসছে, এমনও প্রোগ্রাম হয়েছে মাত্র 1 নাম্বারের জন্য তারা কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি, মাত্র 1 নাম্বারের জন্য। এই জন্য বলি 2 নম্বরও অনেক কিছু, 1 নম্বরও জিতার জন্য অনেক কিছু। জি, শেষ প্রশ্ন আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। কখনো মোরা ছাড়বো না, কখনো মোরা ছাড়বো না। কি প্রশ্ন দিতে পারে, কি উত্তর অ্যান্সার আসতে পারে? জি, সময় যাচ্ছে। দাওয়াত ইসলামীতে প্রতিজ্ঞা করেছি মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সময় আছে 6 সেকেন্ড, চাইলে একটু সিদ্ধা করতে পারেন এটাকে, একটু ভুল হয়েছে। প্রতিজ্ঞা করছি মোরা এই দাওয়াত ইসলামী। জি, প্রতিজ্ঞা করছি মোরা এই দাওয়াত ইসলামী কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। উত্তর সঠিক হয়েছে। প্রতিজ্ঞা করেছি মোরা এই দাওয়াতে ইসলামী, প্রতিজ্ঞা করেছি মোরা এই দাওয়াতে ইসলামী, কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূরে নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। সুবহানাল্লাহ। বিবারিয়ার জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। সাহাবী আর অলিদের ভালোবাসা দিল এ অন্তরে। এরপরের লাইন। জি, সময় শুরু হয়েছে। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, এই জন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়বো না। এজন্য দাওয়াত ইসলামী মোরা কখনো ছাড়বো না। উত্তর সঠিক হয়েছে। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, এই জন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়বো না। নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূরে নূরে এলো, নূরে এলো, নূরে এলো, নূর। সুবহানাল্লাহ। দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্টও আমাদের কমপ্লিট হলো আজকের অনুষ্ঠানের। একবার স্কোর বোর্ড যাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা লিয়াকত ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করব। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। শরীয়তপুর 16 নাম্বার আর বিবারিয়াও 16 নাম্বার, অর্থাৎ এখন পর্যন্ত 2 সেগমেন্ট কমপ্লিট হওয়ার পরেও উভয় টিম বরাবর আছেন, 16 নাম্বার করে অর্জন করেছেন তারা। আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক, মোবাইল লিগে দাওয়াত ইসলামী লিয়াকত ভাই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন। কিছু কথা তার থেকে শুনি প্রোগ্রাম সম্পর্কে, মদিনার ভালোবাসা, ইলমে দিন অর্জন। জি লিয়াকত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত উভয় টিমকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, বিবারিয়া এবং শরীয়তপুর, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আল্লাহ পাক যাদের তকদিরের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার হাজরি লিখেছেন তাদেরকে কামিয়াবি দান করুক। আসলে মদিনায় যাওয়ার চাহাত, আশা আকাঙ্ক্ষা সবার থাকে। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে মদিনায় যাওয়ার জন্য কিছু মাধ্যম এখতিয়ার করা। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার জন্য নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে মদিনাওয়ালা আকা আমাদেরকে বারবার ডেকে নেয়। এজন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যে আমল আমি মনে করি, এবং দাওয়াত ইসলামীতে এসে আমরা যেটা শিখেছি, যেটার উপর বেশি জোর দেওয়া হয় দাওয়াত ইসলামীতে, সেটা হচ্ছে দরুদ শরীফ। আপনি দেখবেন যে দাওয়াত ইসলামী ওয়ালারা প্রায় যেখানেই যাক না কেন দরুদ শরীফের আমল তাদের ছুটে না। তো এই আমলটাই ইনশাআল্লাহুল করিম আমাকে আপনাকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত নিয়ে যাবে। কেননা জাকির ভাই, দরুদে পাক এর মাধ্যমে আমরা আমাদের নবীকে বেশি স্মরণ করে থাকি। আর দুনিয়াতে এটা সিস্টেম হচ্ছে যে যাকে যত বেশি স্মরণ করবে সামনের ব্যক্তিও তাকে তত বেশি স্মরণ করবে। তো আমরা যত বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদে পাকের মাধ্যমে, ওনার সুন্নাতে করিমাকে গ্রহণ করার মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করতে থাকবো। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমাদের সেখানে তাড়াতাড়ি হাজিরি হওয়া এবং সেখানে যাওয়া আমাদের ব্যবস্থা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আমাদের রাজি করা উচিত। ওনার সুন্নাতে করিমা, এরপর ওনার উপর
দরুদে পাক পাঠ করা এবং কিছুক্ষণ আগে যে সেগমেন্ট হলো ইশকের ধ্বনি, এটাও কিন্তু অন্যতম একটা মাধ্যম। আপনি দেখবেন যে যারা মদিনায় যাওয়ার আশা আকাঙ্ক্ষায় থাকে ওরা কিন্তু প্রতিদিনই নাচ শুনতে থাকে, নাচ শোনার মাধ্যমে তাদের চোখের পানিকে ঝরিয়ে থাকে। তো এই জন্য আমি অনুরোধ করব, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকেও অনুরোধ করব যে নাচ শুনুন বেশি বেশি। নাচ শোনার মাধ্যমে ইশকে রসুল জাগ্রত হয়, দরুদে পাক পড়ার মাধ্যমে ইশকে রসুল জাগ্রত হয় এবং নিজের শরীরের মধ্যে নিজের জাহির এবং বাতিন যে সুন্নাতে করিমাগুলো এগুলোর সাথে সম্পৃক্ত, এগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল করিম মদিনার হাজরি মিলে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চমৎকার কথাগুলো নোট করে রাখতে পারলে নিজের জীবনে ভবিষ্যতে অনেক কাজে দেবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। আপনার পছন্দ এই সেগমেন্টে উভয় টিমকে অপশন দেওয়া হবে আর অপশন মোতাবেক তারা চয়েস করবে। যেই অপশনটি সে চয়েস করবে তাকে ওই অপশন থেকেই প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। আর সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার করে রয়েছে। উভয় টিমের জন্য একই অবস্থা। শুরু করব আপনার পছন্দ সেগমেন্ট। শুরু করছি শরীয়তপুরের টিম থেকে। সর্বপ্রথম রাজীব হাসান ভাই, আপনার জন্য 4টি অপশন আছে, আপনি যেটা পছন্দ করেন। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? আম্বিয়া একরাম। আপনি পছন্দ করছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত জাবুর শরীফে কয়টি সূরা আছে? 150টি। 150টি উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, বিবারিয়া টিমে সর্বপ্রথম ইসলামী ভাই, আপনার জন্য 4টি অপশন, আপনি চাইলে যে কোনো একটা অপশন পছন্দ করতে পারেন। আব্দুল আলিম ভাই, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটা নেবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, কাবা শরীফ মক্কার কোন মসজিদে অবস্থিত? বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে হারাম শরীফে। মসজিদে হারাম শরীফে উত্তর সঠিক হয়েছে। দর্শক, আপনার পছন্দ সেগমেন্টের উভয় টিমকে একটি করে প্রশ্ন করা হলো আর সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় ইসলামী ভাই শরীয়তপুরের রফিকুল ইসলাম ভাই, আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশেদিন, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, কোন সাহাবী মসজিদে নববী শরীফের জমি কেনার জন্য টাকা দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আবারও আসবো বিবারিয়ার দ্বিতীয় ইসলাম ভাই গোলাম মাহমুদ, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, কোনটি নেবেন? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আসার পর কত তারিখে আরাফাতের ময়দানে মিলিত হন? 9 জিলহজ। 9 জিলহজ, উত্তর সঠিক হয়েছে। জি, শরীয়তপুরের সর্বশেষ ইসলামী ভাই হানজালা ভাই, আপনার জন্য এই অপশন রয়েছে খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা, কোনটা নেবেন আপনি? খোলাফায়ে রাশেদিন। আপনি চয়েস করেছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম কি ছিল? উম্মে আব্দুল্লাহ। উম্মে আব্দুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, আসবো বিবারিয়া সর্বশেষ ইসলাম ভাই জুনায়েদ ভাই, আপনার কাছে অপশনও আপনার আছে খোলাফায়ে রাশেদিন নাকি মদিনা, কোনটি নেবেন? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আর প্রশ্ন, সবচেয়ে বড় জ্ঞান হলো ধর্মপরায়ণতা এবং সবচেয়ে বড় মূর্খতা হলো গুনাহ ও অবাধ্যতা, এটি কার বাণী? এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো, তবে আরো 3টি সেগমেন্ট কিন্তু বাকি রয়েছে। আর ওই 3টি সেগমেন্টই পরিচয় করিয়ে দিবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন টিম আজকে আমাদের থেকে কান্না জড়িত কণ্ঠে এবং চোখের পানি জড়িয়ে আমাদের থেকে বিদায় নেবে। চলুন একবার স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। শরীয়তপুর টিম 19 নাম্বার আর বিবারিয়া টিম 19 নাম্বার। এই নাম্বার দেখে হয়তো দর্শক ভাবছেন, না এর মধ্যে কোনো টিম পরাজিত হবে না, কোনো টিম ঘরে যাবে না, কোনো টিম হারবে না। কিন্তু সিস্টেমে এটা আছে, প্রোগ্রামই এমন আছে, এক টিমকে হারতেই হবে, এক টিমকে জিততেই হবে। জি দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে একবার নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমরা এবং উভয় টিমকে বলবো আপনারাও সামনে চলে আসুন। নাতে রাসূল শুনবো, নিজের আমলের পর্যবেক্ষণও করবো, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করবো আমরা। এরপরে বাকি সেগমেন্টগুলো কমপ্লিট করবো।
প্রত্যাশী ছিলাম, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার
রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত যদি কাল কিয়ামতের ময়দানে মিলে যায়, শাফাত যদি পেয়ে যায়, এই দুনিয়ার দুঃখ কষ্টের কথা এক বিন্দু পরিমাণও মনে থাকবে না। যখন কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবো, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার পাবো, তখন বান্দা বলতে থাকবে, ইস দুনিয়াতে যদি আরও কষ্ট হতো, আমাদের আরও কষ্ট সহ্য করতাম, তবে তৃপ্তিটা হাসরের তৃপ্তি আরও বেশি। আল্লাহ তাআলার দিদার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিব করুক আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যাব আমরা নেক আমল পর্যবেক্ষণ, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করার যে আমাদের দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত একটি কাজ দিয়েছেন, একটি নেক আমলের পরিশুদ্ধ করার জন্য, নেক আমলকে সুন্দর করার জন্য, নেক আমলকে গুছিয়ে নেওয়ার জন্য এবং নিয়মিতভাবে নেক আমল যেন আমরা করতে পারি, এর জন্য নেক আমল রিসালা দিয়েছেন। চলুন আমরা আজকের দিনের, আজকের তারিখের নেক আমল রিসালা পূরণ করে নেই। কামরুজ্জামান ভাই দৈনিকের 56টি নেক আমল যে রয়েছে সেটা পূরণ করিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা প্রতিদিন নেই নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আজানুর কিয়ামতে জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামী দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাক শাস্ত পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, দিনী কাজে উদ্বুদ্ধ করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন? 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিয়ে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দোষ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বেঁচেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা থেকে বেঁচেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতামাতার সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন এভাবে করে আমাদেরকে নেক আমল রিসালা পূরণ করা, মাস শেষে নিজের জিম্মাদারকে জমা করিয়ে দেওয়া এবং নিয়মিতভাবে আমলগুলো করার আল্লাহ তৌফিক দান করুক। দর্শক, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি সেগমেন্টগুলো কমপ্লিট করবো। উভয় টিমকে বলবো নিজেরা নিজেদের আসন গ্রহণ করুন এবং আমরা বাকি সেগমেন্টগুলো পরিচালনা করা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু অনেকক্ষণ ধরে স্কোরবোর্ড আমরা দেখছি না, নাতে রসুল শুনলাম এবং নেক আমল রিসালা পূরণ করলাম, চলুন একবার আমরা আরও স্কোরবোর্ড দেখে নিই কোন টিমের কত নাম্বার অর্জন হলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। শরীয়তপুর 19 নাম্বার, বি বারিয়া
19 নাম্বার। এখন পর্যন্ত উভয় টিম বরাবর আছে, 19 নাম্বার করে উভয় টিম অর্জন করেছেন। এ থেকেও বোঝা যায় যে কোনো টিম কোনো টিমের চেয়ে কম নয়, কোনো টিম কোনো টিমের চেয়ে দুর্বল নয়। প্রত্যেকটা টিমই একের চেয়ে এক অনেক ভালো পজিশনে আছেন। তারা নকআউট পর্বে এসেও নিজেদের নাম্বার মাইনাস করতে রাজি না, বা মাইনাস হচ্ছে না। দেখা যাক আগামী যে 3টি অর্থাৎ আরও 3টি সেগমেন্ট আছে, এই 3টি সেগমেন্টের মধ্যে তারা কতটুকু ভালো করতে পারেন এবং আপনার কতটুকু নাম্বার তারা অর্জন করেন। যাব দর্শক পরবর্তী সেগমেন্টের দিকে, চলতে হবে একা। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অন্যান্য সেগমেন্টের তুলনায় একটু ভিন্নভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করি। আর সেটা হলো সকল ইসলামী ভাইকে এই সেগমেন্টে দাঁড়িয়ে উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা দাঁড়িয়ে দিবেন এবং 2জন ইসলামী ভাই নিজেদের স্থানও পরিবর্তন করবেন। রফিক ভাই চলে আসবেন গোলাম মাহমুদ ভাইয়ের চেয়ারে, গোলাম মাহমুদ ভাই চলে যাবেন রফিক ভাইয়ের চেয়ারে। বাকি ইসলাম ভাইরা দাঁড়িয়ে যান, নিজেদের মাইকগুলো ঠিক করে নেন, যেভাবে দাঁড়িয়ে কথা বললে সুবিধা হবে মাইকগুলো এভাবে সোজা করে নেন আপনারা। জি মাশাআল্লাহ। দর্শক, এই সেগমেন্টে এক এক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পাবেন। 5টি সঠিক উত্তর দিলে তার টিম পাবে 5 নাম্বার। শুরু করছি শরীয়তপুরের সর্বপ্রথম ইসলামী ভাই রাজীব হাসান ভাই থেকে। তাকে 5টি প্রশ্ন করা হবে আর 5টি সঠিক উত্তর, তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি রাজীব ভাই। আমির আহলে সুন্নাতের শ্রদ্ধায় পিতাজান হাজী আব্দুর রহমান কাদেরী। সঠিক। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনে রাসূল বলা হয়। সঠিক। সিজদা নামাজের শর্ত সময়ের অন্তর্ভুক্ত। ভুল। অজুতে একবার সমস্ত মাথা মাসেও করা ফরজ। ভুল। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা 75টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শরীয়তপুরের সর্বপ্রথম ইসলামী ভাইকে এই সেগমেন্টে 5টি প্রশ্ন করা হলো আর 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব বিবাড়িয়ার প্রথম ইসলামী ভাই আব্দুল আলিম ভাই, আপনার জন্য আছে আমার হাতে 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে আরো 5 নাম্বার। শুরু করছি। 26শে রমজানুল মুবারক আমিরুল সুন্নাতের জন্মদিন। সঠিক। সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলা হয়। ভুল। রুকু নামাজের শর্ত সময়ের অন্তর্ভুক্ত। ভুল। কোরআনে পাকে হযরত ঈসা আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। সঠিক। অজুতে নাকে পানি প্রবেশ করানো মুস্তাহাব। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল ভুল সঠিক সঠিক বলতে বলতে 5টি প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছেন আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব শরীয়তপুরের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি। কোরআনে পাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম 26 বার এসেছে। ভুল। দৈনিক মাদানী কাজের একটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান। সঠিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 210টি হাদিস বর্ণনা করেন। ভুল। হযরত সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হয়। ভুল। কুকুরের লালা পাক। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে শরীয়তপুর টিমের ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব বিবাড়িয়ার গোলাম মাহমুদ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। ঈদুল আজহা 9 জিলহজ হয়। ভুল। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। সঠিক। ফিকহ ও হাদিস শাস্ত্রে পবিত্র স্ত্রীগণের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা সর্বাপেক্ষা মর্যাদাবান। ভুল। গোসলের ফরজ হলো কুলি করা, মাথা মাসে করা, সমস্ত শরীর ধৌত করা। ভুল। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 14টি জোনে বিভক্ত। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন করা হলো বিবাড়িয়ার ইসলামী ভাইকে আর 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব শরীয়তপুরের সর্বশেষ ইসলামী ভাই হানজালা ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 26 বার এসেছে। ভুল। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। মক্কা মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব 300 কিলোমিটার। ভুল। 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। সঠিক। কিবলামুখী হয় কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। যাব বিবাড়িয়ার সর্বশেষ ইসলামী ভাই জুনায়েদ ভাই, আপনার কাছে। আপনার জন্য আছে 5টি প্রশ্ন। কোরআনে পাকে 27 জন নবীর নাম রয়েছে। সঠিক।
বাংলাদেশে দাওয়াত ইসলামীর সর্বপ্রথম 3 দিনের সুন্নতে বড়া ইজতেমা 2012 সালে অনুষ্ঠিত হয়। ভুল। কোরআনে পাক 30 পারা বিভক্ত। সঠিক। ফজরের নামাজের আজান 15টি শব্দ সম্মিলিত। ভুল। হুজুর গাউসে পাক নবিকুল সরদার। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি প্রশ্ন করা হলো। সর্বশেষ প্রশ্নে গাউসে পাককে অলিকুল সরদার বলা হয়, নবিকুল সরদার নয়। একটি প্রশ্ন ভুল করার কারণে বিবারিয়া টিম আরো 4 নাম্বার অর্জন করলেন। একবার যাব আমরা স্কোরবোর্ডের দিকে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন, কোন টিম এগিয়ে আছে। না, শরীয়তপুরও 33 নাম্বার আর বিবারিয়াও 33 নাম্বার। দর্শক, এই সেগমেন্টে এখন পর্যন্ত বরাবরই আছে, কেউ আগে না কেউ পিছে না। রফিক ভাইকে বলবো নিজের জায়গায় চলে যান, আর গোলাম মাহমুদ ভাই আপনিও নিজের জায়গায় চলে আসুন। দর্শক শ্রোতা, এরপরে যে সেগমেন্টটি আছে সেগমেন্টের নাম হলো আত্মীয়তার সম্পর্ক। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টে উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে, আর তাদের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। আর স্ক্রিন থেকে দেখার পরে যতক্ষণ সময় লাগবে পড়ার জন্য এই সময়টুকু দেওয়া হবে। এরপরে টাইমার চালানো হবে। 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু শরীয়তপুর আর বিবারিয়া উভয় টিম আছেন, আর উভয় টিমের জন্য আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টে 2টি করে প্রশ্ন করা হবে। আগে প্রশ্ন করব শরীয়তপুরের টিমকে। আপনাদেরকে বারবার বলি, আপনারা স্ক্রিনে প্রশ্ন দেখবেন, পড়তে যতটুকু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে প্রশ্ন থাকবে, এবং পড়ার শেষ হলে প্রশ্ন থাকবে, টাইমারও চলবে। জি, আমাদেরকে শরীয়তপুর টিমের প্রথম প্রশ্ন দেখিয়ে দেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আত্মীয়তার সম্পর্ক দেখুন, আপনার ফুফার শ্বশুরের একমাত্র ছেলের স্ত্রীর বোনের মেয়ের ছেলে আপনার কি হয়? জি, টাইমার শুরু হয়েছে আপনাদের। 25 সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে। দশ সেকেন্ড বাকি, 9 সেকেন্ড বাকি, 8, 7, 6। বাগনা। কে? বাগিনা। আপনি দেখছেন না ওনারটাই সঠিক আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় যেতে 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 25 সেকেন্ডের আর একটু সময় বাকি ছিল। এই মুহূর্তে উত্তর আসছে বাগিনা। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, কে বলছে আত্মীয়তার সম্পর্কে আমরা দূরে আছি? আমরাও পারি বের করতে কয়েক সেকেন্ডের মধ্যে কার আত্মীয়তার সম্পর্ক কি হয়। যাব বিবারিয়া টিমের কাছে। আপনাদের প্রথম প্রশ্ন এই সেগমেন্টের, জি স্ক্রিনে দেখিয়ে দিন বিবারিয়ার প্রশ্ন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আপনার নানির বোনের ছেলের খালুর মেয়ের ভাবি আপনার কি হয়? সময় শুরু। আত্মীয়তার সম্পর্ক কে কি হয়? আপনার নানির বোনের ছেলের খালুর মেয়ের ভাবি আপনার কি হয়? 10। মামি। জি দর্শক শ্রোতা, আরো 8 সেকেন্ড বাকি ছিল। উত্তর দিয়েছেন মামি। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, উভয় টিম সঠিক উত্তর দিয়ে যাচ্ছে। আবারও ফিরবো শরীয়তপুর টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর আরো 2 নম্বর অর্জন হবে আপনাদের। জি, প্রশ্ন দেখিয়ে দিন স্ক্রিনে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, আপনার দাদির ভাইয়ের ছেলের ফুপুর মেয়ের ছেলের মামি আপনার কি হয়? আল্লাহ, এত দূর ঘুরে আসতে হবে আপনাদেরকে, সময়ও চলছে। দর্শক শ্রোতা, চমৎকার কিছু প্রশ্ন মজলিস থেকে বের করে, কিভাবে বের করে, আর মিলাতেও তো তাদের সময় লাগছে। সময় খুব কম। 11, 10, 9। আহা, সম্ভব? 4, 3, 2। ফুপি। সময়ও শেষ, আর আপনার উত্তরও আসছে। জি, ইনি বলছে ফুপি। দর্শক শ্রোতা, শরীয়তপুরের টিম থেকে আত্মীয়তার সম্পর্ক খুঁজতে খুঁজতে ঘর পর্যন্ত আসতে পারেননি, অর্থাৎ মাত্র ফুপি পর্যন্ত আসছেন। আর একটু চেষ্টা করলে হয়তো ঘর পর্যন্ত আসতে পারতেন।
এবার আবারও আসবো বিবাড়িয়া টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন এদের প্রশ্ন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি দেখুন, আপনার চাচির, মামা শ্বশুরের ছেলের, ফুপুর মেয়ের ছেলের বোন আপনার কি হয়? সময় শুরু। আল্লাহ আল্লাহ, আত্মীয়র মধ্যেই আছে, শুধু একটু কি করা হয়েছে এখানে 3-4টা সম্পর্ককে ঘুরিয়ে আনা হয়েছে। 10 সেকেন্ড বাকি। আল্লাহ, কি হবে? কি হবে? 3, 2, 1, সময় শেষ। দর্শক শ্রোতা, তার মানে বিবাড়িয়া টিমও দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলো না, আর এই প্রশ্নেরও কোনো নাম্বার তাদের অর্জন হয়নি। আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিমের এই পর্যন্ত কত নাম্বার হলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আল্লাহ, 35-35 এখন পর্যন্ত কেউ কাউকে ছাড়ছে না, বরাবর চলছে। 35-35 নাম্বার নিয়ে উভয় টিম বরাবর আছে। কোথায় শরীয়তপুর আর কোথায় বিবাড়িয়া? কিসের সম্পর্ক তাদের মধ্যে? কোনো টিম কাউকে ছাড়তে চায় না, মনে হয় হাত ধরে আছে। 35 আছে, 35 আছে, 33 তো 33ই, একসাথে চলছেন উভয় টিম। কিন্তু এই জুটি থাকবে না, ছুটতে হবে, ছাড়তে হবে। কোনো টিমকে আগে যেতে হবে আর কোনো টিমকে ঘরে যেতে হবে, বিদায় নিতে হবে। যদিও বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু বিদায় তো নিতেই হবে। দর্শক, যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, এই সেগমেন্টটিও চমৎকার একটি সেগমেন্ট, আর এই সেগমেন্টেই ফাইনাল হয়ে যাবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন টিম আজকে আমাদের থেকে বিদায় নেবে। দর্শক শ্রোতা, আর দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, এটি বেল বাটন প্রেসের মাধ্যমে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। বেল বাটন প্রেস করবে, যদি সঠিক উত্তর দেয় 2 নাম্বার পাবে, আর যদি বেল বাটন প্রেস করার পরে সঠিক উত্তর দিতে না পারে অথবা ভুল উত্তর দেয়, উভয় দিক থেকে উত্তর দিতে পারুক বা না পারুক, উভয় দিক থেকে উত্তর ভুল দেখ বা না দেখ, উভয় দিক থেকে 2 নাম্বার তাদের পূর্বের নাম্বার থেকে মাইনাস হয়ে যাবে। শুরু করব সেগমেন্ট, সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। প্রশ্ন আছে আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। শুরু করছি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। আউলিয়া ইকরামের জন্য আল্লাহ, জি ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া, প্রশ্ন পুরো করুন, উত্তরও দিন। জি, 8। আউলিয়া কেরামের পুরস্কারের ব্যাপারে কোন সূরার কততম আয়াতে আল্লাহ পাক? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? জি, এটা সূরা জুমারের 34 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের রবের নিকট তাই রয়েছে যা তারা তাদের আল্লাহর নিকট চাইবে। তাদের রবের নিকট তাই রয়েছে যা চাইবে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এই চমৎকার সেগমেন্টের প্রথম প্রশ্নের জন্য বেল বাটন প্রেস করলেন বিবাড়িয়ার টিম এবং সঠিক উত্তর দিয়ে আরো 2 নাম্বার তাদের স্কোরবোর্ডে 8 হলো। যাবো আরো একটি প্রশ্ন আছে আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। পারা 27 সূরা রহমান আয়াত নং 9। বেল বাটন এত জোরে, তারপরেও আগেই বিবাড়িয়া প্রেস করছে। প্রশ্ন পুরা করতে হবে, এরপরে উত্তর দিতে হবে। জি, প্রশ্ন আগে। পারা 27 সূরা রহমানের আয়াত নং 9 এর মধ্যে কোন জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে? জি, উত্তর হচ্ছে নিষ্ঠার সাথে পরিমাপ করার এবং ওজনে কম না দেওয়ার নির্দেশ। নিষ্ঠার সাথে পরিমাপ, ওজনে কম না দেওয়া, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2টা প্রশ্নের সঠিক উত্তর শুনে এক পক্ষ নেওয়া যাবে না, এখনো সময় আছে, বলা যায় না। শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হয়। দর্শক শ্রোতা, যাব এবার, একটি কালাম আছে আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। বাগে, জি শরীয়তপুর, আগে বেল বাটন প্রেস করলেন। বাগে খুশবু ফলে সুবাস, এলো বসন্তের প্রভাত। সময় আছে, ঠিক করতে পারবেন। যে পারেন সে উত্তর দিবেন, অসুবিধা কি? 4, 3, 2,
বাঘে খুশবু ফুলে সুবাস এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ ঈদে মিলাদুন্নবী। সময় থাকা অবস্থায় আমি সতর্ক করেছিলাম ঠিক করার জন্য, কিন্তু ঠিক করতে পারিনি। এরপরে সময় শেষ হওয়ার পরেও আরও একবার জিজ্ঞাসা করলাম যে আপনি কালাম কি বলবেন। দ্বিতীয় লাইনে, প্রথম লাইনে মোটামুটি হয়েছে, কিন্তু দ্বিতীয় লাইন আর বলতে পারেনি, অর্থাৎ দ্বিতীয় লাইন হয়নি। আমার কাছে যে কালাম আছে, বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদে মিলাদুন্নবী। বাগে খুশবু ফুল সুবাস চারিদিকে বসন্ত, বাগে খুশবু ফুল সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত, এলো যে বসন্তের প্রভাত ঈদে মিলাদুন্নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া মুস্তাফা। দর্শক শ্রোতা, তার মানে শরীয়তপুর টিমের এই বেল বাটন প্রেসে ভুল হওয়ার কারণে তাদের কোনো নাম্বার অ্যাড হবে না, আরও পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হবে। আছে আমার হাতে প্রশ্ন, এখনো সুযোগ আছে, এটা কোনো ব্যাপারই না, অনেক কিছু করার সময় আছে। বেল বাটনে হাত রাখুন, প্রশ্ন করছি আরবি ভাষায়। জি বিবারিয়া আবারও আগে বেল বাটন প্রেস, প্রশ্ন পুরো করুন। আরবি ভাষায় চন্দ্র ও সূর্যকে কি বলা হয়? শামস ও কমার। জি দর্শক শ্রোতা, চমৎকার ভাবে বেল বাটন তো প্রেস করলেন, কিন্তু তিনি যে উত্তর আমাকে দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। আছেন জি। এরপরে আমার কাছে আরো একটি আছে প্রশ্ন, জান্নাত নির্মাণে। জি শরীয়তপুর আগে বেল বাটন প্রেস, প্রশ্ন পুরো করতে হবে, উত্তরও দিতে হবে। আগে প্রশ্ন বলুন, জান্নাত নির্মাণে কোন মাটি ব্যবহার করা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? জাফরানের মাটি। জাফরানের মাটি, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, জেগে উঠেছে আবারও। দেখা যাক কোন দিকে যায় আজকের প্রোগ্রাম, কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে। আরো একটি প্রশ্ন আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। তবে তাড়াহুড়া করতে গিয়ে যদি প্রশ্নের উত্তর না পারেন তবেও 2 নাম্বার মাইনাস, আর যদি ভুল দেন তবুও 2 নাম্বার মাইনাস। তাড়াহুড়া করুন। আর সেগমেন্টের নামই হলো দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। সময় কম, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ভুল নিলে তো লাভ নেই, আরো লস হবে। প্রশ্ন করছি, জি কালাম আমার হাতে আছে, কালাম পরি যেন, আল্লাহ পরি যেন। বিবারিয়া বেল বাটন প্রেস করতে দেরি করবে না, আপনাকে শোনাতে হবে পংক্তি পরি যেন। আল্লাহু আকবার। যদি সঠিক উত্তর না আসে মাইনাসে চলে যাবে, হয়তো বা বরাবরও হয়ে যেতে পারে, বলা যায় না। জি করি যেন সুন্নত সময় মতো আমি করি যেন নফল আদায় ইয়া ইলাহি, করি যেন নফল আদায় ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। প্রশ্ন আমার হাতে, হযরত আবু উবাইদা জি বিবারিয়া কি বলবেন? আবু উবাইদা শুনছে শুধুমাত্র, টাইমার চলছে। জি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? আমর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। আমর বিন আব্দুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। আরো একটি প্রশ্ন আমার হাতে, কোন ধরনের জি বিবারিয়া কোন ধরনের কিতাবকে আরবাঈন বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হতে পারে? যেই ধরনের কিতাব সমূহের মধ্যে শুধুমাত্র 40টি হাদিস রয়েছে ওই কিতাবগুলোকে আরবাঈন বলা হয়। জি 40টি হাদিস সম্মিলিত কিতাবকে কিতাবে আরবাঈন বলা হয়, উত্তর সঠিক হয়েছে। এবার একটি কালাম, আর একটি প্রশ্ন আমার হাতে আছে, দেখা যাক কোন দিকে যায়। কালাম তোমারই জি বিবারিয়া, পরামর্শ চলছে। জি তোমারই কাছে চাই তোমাকে, দাও সারা ও হে নবী, ডাকে তোমায় অদম পাপি সবুজ ওই গম্বুজ দেখে। ডাকে তোমায় অদম পাপি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। তোমারই কাছে চাই তোমাকে,
তোমাকে দাও সারা হে নবী ডাকে তোমায় অধম পাপী সবুজ গম্বুজ দেখে ডাকে তোমায় অধম পাপী সবুজ গম্বুজ দেখে ডাকে তোমায় অধম পাপী। আর মাত্র একটি প্রশ্ন বাকি আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। কোন সাহাবীর কারণে তাইমুমের আল্লাহ প্রশ্নই পুরো হয়ে যায়, এখন আর কেউ ভয় বেল বাটনও প্রেস করতে চায় না। জি প্রশ্ন পুরা করুন বিবারিয়া। কোন সাহাবিয়ার কারণে তাইমুমের আয়াত নাজিল হয়েছে? জি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, চলতে 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 প্রোগ্রামের শেষ সীমানায় এসে তারপরে সিদ্ধান্ত নিতে হয় কোন টিম আগে যাবে আর কোন টিম পিছে যাবে, অর্থাৎ কোন টিম কোয়ার্টার ফাইনালে যাবে আর কোন টিম আমাদের থেকে বিদায় নিবে। দর্শক উভয় টিমকে বলবো চলে আসুন, সামনে আসুন। জি হানজালা আসেন। আল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের, অনেক ভালো ছিল। উঠেন উঠেন ভাই। মনের মনে মুক্তা চলো জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো। কাউকে না কাউকে তা হারতেই হবে, তাই না? হয়তো আপনাদেরকে না হয় এদেরকে। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার, 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 বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার, মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার, বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার, বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার। জি একবার আমাদেরকে ফাইনালি স্কোরবোর্ড দেখিয়ে দিন, একবার দেখি কোন টিমের কত নাম্বার অর্জন হলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। শরীয়তপুর টিম 35 নাম্বার, অর্থাৎ অনেকটাই পিছিয়ে আছেন, এবং বিবারিয়ার টিম 51 নাম্বার। আজকের এই প্রোগ্রাম থেকে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিবারিয়ার টিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা এদের সফরকে কবুল করুক, চেষ্টাকে কবুল করুক। এবং শরীয়তপুর টিমও কম ছিল না, অনেক চেষ্টা ছিল তাদের, অনেক মেহনত ছিল, অনেক পরিশ্রম ছিল। স্কুল কলেজের ছাত্র ভাই, তারপরে চমৎকার উত্তর দিয়েছেন। আমার রফিক ভাই তো আরও মদিনা মদিনা, আল্লাহ কবুল করুক। একবার মদিনা দেখছেন, আল্লাহ চাই আরও বারবার দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সময় আসতে সময় লাগে না, অনেক সময় তাড়াতাড়িও চলে আসতে পারে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এটা তো মাত্র একটা মাধ্যম ছিল, এটা তো মাত্র একটা উসিলা ছিল এই প্রোগ্রামের মাধ্যমে যেন হয়ে যায় মদিনার সফর।
কিন্তু এটা না হয় অন্যভাবে না হয় অন্যভাবে, আল্লাহ তাআলা একভাবে না একভাবে অবশ্যই আশা পূরণ করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ কবুল করুক। অনেক চেষ্টা ছিল আপনাদের টিমের, মদিনা জি। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেরা প্রতিযোগী এটাও ঘোষণা করব, এবং যে টিম আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, তাও তাদেরকে আমরা দেব ইনশাআল্লাহ তাআলা। আজকের জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফয়জানে আবু হুরায়রা আজকের সেরা প্রতিযোগী আব্দুল আলিম ভাইয়ের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। ফয়জানে আবু হুরায়রাতে আছেন, ফয়জানে আবু হুরায়রা আজকে সেরা প্রতিযোগী গোলাম মাহমুদের জন্য, কিন্তু তিনি তার টিমের মেম্বারকে ইশারা করছেন, অর্থাৎ আব্দুল আলিম ভাইয়ের জন্য ইশারা করে দিলেন। আল্লাহ কবুল করুক। চমৎকার এক উপহার, চমৎকার এক পুরস্কার রয়েছে। লিয়াকত ভাই অন্যদের জন্য রয়েছে, জি আপনার হাতে মোবারক উপহার সামগ্রী রয়েছে, হ্যাঁ এদের টিমের জন্য। সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা আল্লাহ কবুল করুক সবাইকে। সবার জন্য সিরাতে মোস্তফা কিতাব অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমুক্তা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজ না হয়তো কাল। ইমরান ভাই সালাতু সালাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার, আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। শেষের আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।